ক্যাম্পাসে ক্যাম্পাসে ভোটের হাওয়া জমে উঠেছে রাকসু ও চাকসু নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ইশতেহার ও অনলাইনে প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারিফ রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এখন নির্বাচনের যে প্রচারণা সেটির কিন্তু অনেকটাই আসলে শেষ সময়ে চলে এসেছে। এই শেষ সময়ের কিন্তু ছাত্রদল আমরা দেখতে পাচ্ছি যে তাদের নির্বাচনী যে ইশতেহার সেটি আসলে তারা ঘোষণা করছেন শহীদ মিনার প্রাঙ্গণে, এবং এই শহীদ মিনার প্রাঙ্গণে তারা আমরা দেখতে পাচ্ছি যে তাদের 9 দফা ইশতেহার ঘোষণা করছেন, এবং এই 9 দফা ইশতেহারের কিন্তু তারা শুরুতে রেখেছেন শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি, ইন্টারনেট সেবা এবং বিদ্যুৎ সেবার যে উন্নয়ন সেটি তারা করবেন। পাশাপাশি তারা ক্যাম্পাসের ভেতরে যে সার্বিক নিরাপত্তা সেটি নিশ্চিত করবেন। ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্রের আধুনিকায়ন করবেন তারা যদি নির্বাচিত হতে পারেন। পাশাপাশি তাদের যে আবাসিক সংকট রয়েছে, শিক্ষার্থীদের আবাসিক সংকট তারা নির্বাচিত হতে পারলে দূর করবেন। এই ধরনের কিন্তু তারা বেশ 9টি কিন্তু আমরা ইশতেহার দেখতে পাচ্ছি যে এই 9টি ইশতেহার দিয়েছেন। এর মধ্যে কিন্তু রয়েছে স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিত করবেন। পাশাপাশি ক্যাম্পাসের সকল প্রকার সামাজিক সহাবস্থান এবং মুক্ত প্রচার কিন্তু নিশ্চিত করা হবে। এ ধরনের কিন্তু 9টি দাবি কিন্তু তাদের পক্ষ থেকে আসলে তুলে ধরা হয়েছে, এবং তারা নির্বাচিত হলে মূলত সেই দাবিগুলোর উপর জোর দিয়ে তারা কাজ করবেন বলে কিন্তু এখন পর্যন্ত জানানো হয়েছে। আপনারা জানেন যে এর আগে সকাল থেকেই বিভিন্ন প্যানেল কিন্তু আমরা দেখছিলাম যে তাদের নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু তারা চালিয়ে আসছেন। এবং কিছুক্ষণ আগে আপনারা জানেন যে রাজশাহী কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এখানে কিন্তু যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন তাদের সঙ্গে প্রার্থীরা বসেছিলেন, এবং সেখানে একটি প্রশ্নোত্তর পর্ব কিন্তু অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রার্থীরা নানা প্রশ্ন করেছেন, এবং এই নানা প্রশ্নের উত্তর আসলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন সেটা দিয়েছেন, এবং এর মধ্য দিয়ে আসলে সুন্দর একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন সহকর্মী তারিফ রহমান। আমার হাতে এই যে কয়েকটি লিফলেট দেখতে পাচ্ছেন, এখানে আসলে বিশ্ববিদ্যালয়ের যে প্রার্থীরা রয়েছেন চাকসু হল সংসদ নির্বাচনে তারা একটি ব্যতিক্রমধর্মী চিন্তা থেকে আসলে দেখা যায় যে ডলার, কেউ হচ্ছে চিঠি, বা কেউ ফুল, বা কেউ পাসপোর্ট, এরকম বিভিন্ন আসলে আঙ্গিকে এই যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা। আমরা দেখছি যে আগামী 15 অক্টোবর যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে কেন্দ্র করেই আসলে এই যে একটি বিশাল আসলে উৎসবমুখর পরিবেশের যে সৃষ্টিটা হয়েছে পুরো ক্যাম্পাস জুড়ে। সকাল থেকে দুপুর রাত সবসময় চলছে ক্যাম্পাসের প্রার্থীদের আনাগোনা, ভোটারদের কাছে তাদের ইশতেহার ও প্রচারের সময় কার্যক্রম। এবং আমরা দেখতে পাচ্ছি যে একজন প্রার্থী সে চার্লি চ্যাপলিনের ধারণ করেছে, আসলে রূপ ধারণ করে আসলে সে ভোটারদের কাছে ভোট চাচ্ছে। এরকম বিভিন্নভাবে কেউ স্কেটিং করে বা কেউ বিভিন্ন নাটক গানের মাধ্যমে আসলে প্রার্থীরা ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। এবং আগামীকাল রাত 12টায় শেষ হচ্ছে প্রচারণা কার্যক্রম। তো শেষ মুহূর্তে আসলে ব্যস্ত সময় পার করছেন আসলে এই নির্বাচনকে ঘিরে প্রার্থীরা, এবং তারা সকল ভোটারদের কাছে যাওয়ার জন্য আসলে আপ্রাণ চেষ্টা করছেন। এছাড়া আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, যারা বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তারা আসলে কথা বলেছেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন একটি যাতে সুন্দর ও ভালো নির্বাচন আসলে অনুষ্ঠিত হয় সেই বিষয়ে কাজ করে যাচ্ছেন। এবং 15 তারিখ সকাল 9টা থেকে আসলে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হবে, এবং সেই ভোট গ্রহণ কার্যক্রম শেষ হবে বিকাল 4টায়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ও হল সংসদ নির্বাচনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।